উনার বিপক্ষে বলি আর পক্ষে বলি, যেটাই ছাড়বো সেটাই ভিউ হবে। তাহলে এসব ইউটিউবারদের জুতো দিয়ে ছাড়ার দরকার না। এই সমস্ত ইউটিউবাররা গত 2-3 বছর আগে মামুনুল হক সাহেবের ধুয়ে ছেড়ে দিয়েছে, বাঁশ দিয়েছে, বিভিন্ন ধরনের রিসোর্টে ধরা পড়েছে, পড়েছে, সে পড়েছে, কত কথা, কত বাহানা করলো, কত কাহিনী করলো, নাটক করলো। এখন মনে করো যে কত চ্যানেল, সমস্ত চ্যানেল মামুনুল হকের পক্ষ। কিসের পক্ষ নিয়েছে? মামুনুল হকের পক্ষ। আমার কথা হলো, ওরে সর্বনাশ, কত বাহানা করতে পারে এইসব চ্যানেলগুলো। যখন সমস্যা হয়েছে, সব তো সমস্যা তো হয়নি, সব মিথ্যা কথা বলে মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা কথা বলে সাজানো হয়েছে। সেই রিসোর্টে ধরা পড়েছে, হয়েছে, সে হয়েছে, সব মিথ্যা কথা। চ্যানেল আলারা, ইউটিউবাররা, ফেসবুক আলারা সব লাফালাফি মামুনুল হকের এটা ছাড়ার জন্য, আজে বাজে মন্তব্য করে, কমেন্ট করে, সব মানে ভিউ পাওয়ার জন্য সব কিছু করেছে। কত বাসনা দিয়া দিলে। যেই গতকালকে আমাদের মামুনুল হক, আমাদের রাহবার, আমাদের দিনের রাহবার, যেই বের হয়েছিল আসলো, সেই সমস্ত চ্যানেলরাই, সেই সমস্ত ইউটিউবাররা এখন কি সুন্দর নাম নাই বলি কত চ্যানেল আমি দেখতেছি গতকাল থেকে ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিতেছে, মামুনুল হকের এই কাম সে বিভিন্ন ধরনের সুনাম টুনাম সব কিছু দিচ্ছে। মানে কি, গত 2-3 বছর আগে এই সমস্ত চ্যানেলরাই তার বিরুদ্ধে কথা বলেছে, কত ধুয়ে ছেড়ে দিয়েছে, বাঁশ ঢুকে দিয়েছে মামুনুল হকের বিরুদ্ধে, হয়েছে, সে হয়েছে। আর এখন যেই বের হয়েছে, তার এবারটা সুন্দর করে মামুনুল হক এত সুন্দর, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়, কত সুন্দর করে, মামুনুল হকের সন্তানের চুমক হয়েছে, তারপরে মামুনুল হক আমাদের দিনের রাহবার চলে এসে, মানে এখন তো আর কোনো দোষ খুঁজে পাচ্ছে না। এখন কি করবে? টাকা তো ইনকাম করার দরকার, ফেসবুকেতে টাকা ইনকাম করার দরকার, ইউটিউবেতে বিভিন্ন জায়গাতে টাকা ইনকাম করার দরকার। এখন মনে করে যে মামুনুল হক সাহেব তাদের কাছে ফেরেশতা। এখন কি হয়েছে? ফেরেশতা হয়েছে। কিন্তু 2-3 বছর আগে এই সমস্ত ইউটিউবাররা, এই সমস্ত ফেসবুকরা মামুনুল হক সাহেবের ধুয়ে ছেড়ে দিয়েছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ধুয়ে ছেড়ে দিয়েছে। আর এখন যেই গতকালকে বের হয়েছে, এবার মামুনুল হকের রাস্তায় হেঁটে যাওয়ার ভিডিও, ওই সমস্ত ইউটিউবাররা, মামুনুল হকের কোন মসজিদে কোন বক্তব্য দিয়েছে, ওই সমস্ত ইউটিউবাররা যারা বাঁশ দিয়েছিল ধুয়ে ছেড়ে দিল। তাহলে এইসব ইউটিউবারদেরকে না মেরে ভাত খাওয়া যায়? গাড়িতে আসছিল, বক্তব্য দিচ্ছে। কালকে তো আমি মনে কর যে সারাদিন ধরেই ফেসবুকে বিভিন্ন ধরনের আমি দেখতেছি, কোন ইউটিউবার কোন ফেসবুক কিরা কী করে। গাড়িতে আসছে, মামুনুল হক বের হয়েছে, কোন মসজিদে গিয়েছে, রাস্তায়, এই সমস্ত ইউটিউবাররা মামুনুল হক সাহেবের ধুয়ে ছেড়ে দিয়েছে। এখন ওরাই কিন্তু মিলিয়ন ভিউ পাবে, জানে যে রাহবার মামুনুল হক ছাড়া তো দুনিয়ায় আর, বিশেষ করে বাংলাদেশে তো এমন ব্যক্তি, এমন হুঙ্কারওয়ালা ব্যক্তি তো আর নেই। আর ইনি তো এখন 1 নম্বরে সেলিব্রিটি মানুষ। উনার বিপক্ষে বলি আর পক্ষে বলি, যেটাই ছাড়বো সেটাই ভিউ হবে। তাহলে এসব ইউটিউবারদের জুতো দিয়ে ছাড়ার দরকার না। এই সমস্ত ইউটিউবাররা গত 2-3 বছর আগে মামুনুল হক সাহেবের ধুয়ে ছেড়ে দিয়েছে, বাঁশ দিয়েছে, বিভিন্ন ধরনের রিসোর্টে ধরা পড়েছে, পড়েছে, সে পড়েছে, কত কথা, কত বাহানা করলো, কত কাহিনী করলো, নাটক করলো। আর যেই মামুনুল হক বেরিয়েছে, এইবার যত কথা আছে তার পক্ষে, মামুনুল হক এত ভালো, মামুনুল হক এই সেই হাওয়া যাওয়া। কিন্তু 2-3 বছর আগে মনে ছিল না? এই জানোয়ার ইউটিউবাররা 2-3 বছর আগে মনে ছিল না? এখন বলছে, তাহলে ওই সব জানোয়ার ইউটিউবারদেরকে না মেরে, জুতো না মেরে ভাত খাওয়া যায়? কেন ওকে জুতোতে নাম পিটে ভাত খাওয়া যায়? এখন এই ইউটিউবাররা বলছে মামুনুল হক সাহেবের সন্তানের চুমো খেয়েছে, ওই কি সুন্দর ফুলের মালা গলা দিয়েছে, কোন মসজিদে নামাজ পড়লো, কোন মসজিদে কী বক্তব্য দিল। কেন দিচ্ছে? জানে যে আমি যাই ছাড়বো তাই কি হবে, ভাইরাল হবে, আমি ইনকাম করতে পারবো। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে বসে আছে।